টু লেট। আমি বেরোচ্ছি। ওকে স্যার। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি মানা করেছি ডোন্ট টাচ মি। তুই আমাকে ধরবে না। প্রবলেমটা কোথায়? অনেক প্রবলেম আছে, জাস্ট গো অ্যাওয়ে। সৃষ্টি, listen to me. What? আমার সাথে তোমার যেতে হবে। আমি যাবো না বাস। তুমি যাবে না। আমি যাবো না, জাস্ট গো। যাবে না। না। এটা কি করছো তুমি? আমার সাথে যেতে হবে তোমার। আমি যাবো না। You have to. নো। You have to. No. Hey! Oh my God. আমি বাসতে চাই না। কি হয়েছে কি? আমি বাসতে চাই না। আপনি কেন খুনটা করলেন কেন? কেন বাঁচতে যাবেন না? আপনি খুনটা কেন করেছে বলেন? এই যে এই শুনুন শুনুন শুনুন, একদম চিন্তা করবেন না, আপনি আপনি ঠিক আছেন, আপনি আপনি ঠিক আছেন আছেন। এটা কোথায়? এটা এটা আমার আমার বাসা, আমার বাসা। আপনি আপনার বাসা মানে? শুনুন শুনুন শুনুন, একদম রিল্যাক্স, আপনার কোনো ভয় নেই। আসলে আমি কাজটা ঠিক করেছি কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ করে চোখের সামনে ঘটনাটা ঘটে গেল তো, ওই সময় অত কিছু ভাবারও ছিল না, আমি কি করবো বুঝতে পারছিলাম না, তাই আপনাকে সাথে করে নিয়ে এসেছি। আপনাকে আসলে রাস্তা ফেলে যেতে চাইনি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। ইটস অলরাইট, ইটস অলরাইট। আপনি আপনি কুল থাকুন, আপনি ঠান্ডা থাকুন, আপনি একদম নিরাপদ আছেন এখানে। কিন্তু
আনফর্চুনেট, ওই লোকটা মারা গেছে। জি? জি। কেন খুন করলেন লোকটাকে? মানে কি এই যে এই যে শুনো। ওহো, আমি আসলে একটা বোকা। মানে মেয়েটা সাইকোলজিক্যালি বিষয়টা নিতে পারছে না। আমি আবার সেই প্রশ্ন তাই করছি। ঠিক হয়নি কেন আমি এখন করতে গেলাম প্রশ্নটা? আপনি আপনি ঠিক আছেন? শুনুন শুনুন শুনুন, কিচ্ছু হবে না, আপনি এত চিন্তাই করবেন না। মেন রোড দিয়ে তো পুলিশের গাড়ি যেতেই পারে, তাই না? আমি কিন্তু পুলিশে কল করিনি, সো একদম নিরাপদ আছেন আপনি, একদম ভয় পাবেন না। এটা কোথায়? আপনি কে? জি, এটা এটা আমার বাড়ি, আমার নাম নীল। আপনি এখানে নিরাপদেই থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চলে যেতে চাই। পাগল নাকি? এখন তো অনেক রাত, এত রাতে আপনি একা একা কোথাও যেতে পারবেন না, যাওয়া ঠিক হবে না। আপনি বরঞ্চ এখানে থাকুন, যেতে ইচ্ছে করে সকালে চলে যাবেন। আপনি এখানে থাকুন, আমি আছি পাশের রুমে, প্রয়োজনে আমাকে জানাবেন। এটা কি করছো তুমি? আমার সাথে যেতে হবে তোমার। আমি যাবো না। You have to. নো। You have to. শুনছেন? সকাল হয়ে গেছে, উঠুন। এই যে শুনছেন? রিল্যাক্স রিল্যাক্স। ঘুম থেকে উঠে এক মগ কফি কিন্তু অনেক ভালো লাগবে, প্লিজ। এই বাড়িতে আমি একাই থাকি, আপনি চাইলে আপনিও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর না হলে আপনি বলতে পারেন আপনার অ্যাড্রেস আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। আমার মনে হয় আপনি মানসিকভাবে এখনো স্বাভাবিক নন। অবশ্য এই পরিস্থিতিতে এটা আশা করাটাও ঠিক না। তো আপনি কি থাকবেন এখানে? আমার না ভীষণ ভয় করছে। আমি বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। আসলে এই পরিস্থিতিতে কোনো কিছুই বোঝা খুবই কঠিন। যেমন আমি বুঝতে পারছি না যে আমি আসলে কি করব। আমি কি পুলিশকে কল করব নাকি? হ্যাঁ, পুলিশ? রিল্যাক্স রিল্যাক্স, আমি এখনকার কথা বলছি না, আমি গতকাল রাতের কথা বলছি। হয়তো আমি তাই করতাম যদি একদিন আগে আপনার সঙ্গে আমার দেখা না হতো। হ্যাঁ, আপনাকে যেন আমি কোথায় দেখেছিলাম। সিটির রাস্তায়।
মনে পড়েছে। সেই কারণেই কিন্তু আমি আপনাকে পুলিশে না দিয়ে বাসায় নিয়ে এসেছি, কারণ চোখের সামনে খুনটা হলো। আমার তো পুলিশকে ইনফর্ম করার কথা, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে যার হাসি এতটা পবিত্র, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য ঘটনাটা ঘটাতে হয়েছে, সেটা করতে পারে না। আসলে কেন আমার এই বিশ্বাস, কেন এই বোধ তৈরি হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমি আপনার উপর কৃতজ্ঞ। আমি ঋণী থাকবো। না না না, এটা খুবই স্বাভাবিক, এত কৃতজ্ঞতা দেখানোর কিছু নেই। আপনি বসুন। আরে অন্য কেউ আসেনি, আমার অফিসের একজন স্টাফ এসছে, ওর আসার কথা ছিল। আপনি বসুন তো, ও আমার কিছু জিনিস দিয়ে যাবে। বসুন, আমি দেখছি। আপনি উঠে গেছেন? এই যে এটা আপনার জন্য, ড্রেসগুলো আপনার। এগুলো কি দরকার ছিল? আপনি তো এক ড্রেসেই আমার বাড়িতে এসেছেন, আর এই পরিস্থিতিতে আপনার বাইরে যাওয়া ঠিক হবে কিনা সেটাও আমি ভাবছি। তাই আমার স্টাফকে বলেছিলাম যে কিছু ড্রেস কিনে নিয়ে আসার জন্য। দ্যাটস ইট। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি ম্যানেজ করে নেব। জি আমি জানি, কিন্তু আমার নিজেরও কিছু দায়িত্ব আছে, তাই না? প্লিজ আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন, আর তা না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আপনি এক কাজ করুন, ড্রেস চেঞ্জ করে আসুন, আমি আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। জি। সরি, কিছু বলবেন? না মানে আপনি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কেন খুনটা করলেন। এই যে কি হলো? হ্যালো, এই যে হ্যালো, কেন আবার এই প্রশ্নটা করতে গেলাম? কি করি? নীল, নীল, উঠো, উঠো ঘুম থেকে। কটা বাজে? It's 6 o'clock in the morning. It's too early, baby. It's not too early. Look, উঠো উঠো উঠো। তুমি ভুলে গেছো ডক্টর তোমাকে বলেছে প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা দৌড়াতে। উঠে ফ্রেশ হয়ে তুমি রেডি হয়ে নাও, আমিও তোমার সাথে মর্নিং ওয়াকে যাবো, আমরা একসাথে দৌড়াবো। অলরাইট? আচ্ছা শোনো না, কফি খেয়ে বেরোবে? ওকে, আমি কফি বানাচ্ছি, উঠে ফ্রেশ হও, উঠো। মানুষটা কিন্তু অদ্ভুত, অসাধারণ। ওকে এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, এখনই ওর কাছ থেকে কি জানতে চাইবো নাকি কেন এমন একটা ঘটনা সে ঘটালো, খুনটা কেন করতে হলো তাকে? না না, আবার যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে আরেক সমস্যা শুরু হয়ে যাবে। ও নিশ্চয়ই আমাকে নিজে থেকে সব কিছু বলবে। কি ব্যাপার, হাঁপিয়ে গেছো?
আচ্ছা আচ্ছা, তুমি কি করে পারছো বলো তো? তোমার কি স্পেশাল ট্রেনিং আছে নাকি? আছে, কলেজে থাকতে বিএনসিসি করতাম। তাই তো বলি, এত স্ট্যামিনা কোত্থেকে আসে? একেবারে স্পেশাল ফোর্সের মতো। বাট অনেক দিন হয়ে গেছে, এখন আর প্র্যাকটিস নেই। আচ্ছা, তুমি এই দেশে চলে আসলে কেন বলো তো? মানে এত ভালো রেজাল্ট করে কেউ এরকম অনিশ্চিত জীবনের মধ্যে আসে নাকি? নীল, আমাদের দেশের ম্যাক্সিমাম মেধাবী স্টুডেন্ট তো বাইরে চলে আসে। দেশে একটা ভালো রেজাল্ট করার পর থেকেই বিদেশ ও স্টুডেন্টদেরকে টানতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো রেজাল্ট করার আগে দেশটাকে স্বর্গই মনে হয়, আর যেই না ভালো রেজাল্ট হয়ে যায় তখনই মনে হয় যে না 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 না, ঠিক বাংলাদেশটা আমার স্ট্যাটাসের সঙ্গে যাচ্ছে না, আমাকে বাইরে কোথাও চলে যেতে হবে। বাইরে এসে সে রেস্টুরেন্টে, সুপার শপে থালা বাসন মাজবে, সব অড জব করবে, সেটা তার স্ট্যাটাস, অনেক ভালো লাগবে। অথচ খেয়াল করে দেখো, একটা মেধাবী স্টুডেন্ট বাংলাদেশে, তার পেছনে সরকার স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কত টাকা খরচ করে। এটা কি মানা যায় বলো? নীল, তুমিও কি তাই? কোথায় পড়তে? বুয়েটে? তুমি জানলে কি করে? কি জানলাম? আমি যে বুয়েটে পড়তাম। না, আমি তো জানি না, জাস্ট গেস করে বললাম। আর এমনিও যে মানুষ দেখতে এত হ্যান্ডসাম, অবভিয়াসলি তার ব্রেনটা একটু উন্নত মানেরই হবে। তার মানে ইউ মিন যে দেখতে শুনতে হ্যান্ডসাম, তার ব্রেন অনেক বেশি উন্নত হয়, রাইট? কিছুটা ওরকমই। না হলে তুমিই বলো, এত অল্প সময় বিজনেস করে কেউ এত ঘুরে উঠতে পারে? সেটা যে করেই হোক না। যে করেই হোক না কেন মানে? মানে তুমি এখন একটা রেস্টুরেন্টে কাজ করো অথবা একটা সুপার শপে কাজ করো। সৃষ্টি, একটা বিষয় আসলে তোমাকে বলা খুব দরকার। মানে বেশ কিছুদিন ধরে ভাবছি যে কথাটা তোমাকে বলবো, কিন্তু বলতে পারছি না। বাট তোমার মতামতটা জানাও খুব দরকার আছে। আমি সিরিয়াস কোনো কিছু, অর লাইক তুমি আমাকে এমন কিছু বলবে যে আমি ভরকে যাব? না, তুমি ভরকেও যেতে পারো, আবার তোমার ভালো লাগতে পারে। দ্যাটস অল ডিপেন্ডস অন ইউ। বলেই ফেলো, শুনি কি বলতে চাও। আমি সরাসরি বলি, আই এম ফলিং ইন লাভ। রিয়েলি? ওই মেয়েটা কে? আমি, তুমি তো আমাকে বলোনি আগে। আমি কি তাকে দেখেছি? তুমি মেয়েটাকে দেখেছো এবং তাকে চেনো। আমি মেয়েটাকে চিনি? মেয়েটা কি আমাকে চেনে? আমি কখনো কখনো নিজেকেই নিজে চিনতে পারি না। যেসব মানুষ ডুয়াল পার্সোনালিটি প্লে করে না, ওদের এরকম। আমি যাদের ভেতরটা একরকম বাহিরটা আরেক রকম, তাদেরই ম্যাক্সিমাম সময় এরকম হয়। কিন্তু আমার তোমাকে এরকম মানুষ মনে হয় না। আমার মনে হয় তুমি একটা পবিত্র মানুষ। যাকে বড় তাহলে ওই মেয়েটাকে। কি হলো, কথা বলছো না কেন নীল? না, ভাবছি কিভাবে যে উপস্থাপন করব। মানে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, মানে তুমি, আমি আমি সৃষ্টি তোমাকে বিয়ে করতে চাই। সেটা আজই ঘটতে পারে যদি তুমি রাজি থাকো। নীল, তুমি তো আমার সম্পর্কে জানো, সবসময় আমাকে একটা অদৃশ্য ভয় তাড়া করে। আমি আমার জন্য তোমার জীবনটা বিষিয়ে তুলতে পারি না। কি হলো, হাসছো কেন? শোনো সৃষ্টি, আমি কিন্তু পুলিশ স্টেশনে গিয়েছিলাম, তোমার কেসটা খবর নিয়েছি। সেটা একেবারে ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেটা আর কখনোই উঠবে না। কারণ হচ্ছে যে ওই ভদ্রলোকের কোনো নাম, ঠিকানা, আতাপাতা কিচ্ছু নেই। সুতরাং এটা নিয়ে ভাবনার আর কোনো কারণ নেই। ওকে? আমার মনে হয় তোমার এসব ভুলে যাওয়া ভালো। জাস্ট ফরগেট ইট।
আরে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করো, দুদিনের দুনিয়া, এত চাপ নেওয়া যাবে না। আচ্ছা, এখন কি আমাকে বলা যাবে কি ঘটেছিল? কেন মারলে ওই ভদ্রলোককে? হ্যাঁ বলবো, তোমাকেই বলবো। ইনফ্যাক্ট এখনই তোমাকে আমি সব বলবো। চলো আমার বাসার দিকে, ভালো লাগবে। সিটি ভিউ, বসে এক কাপ কফি খাবো। মানে মানে আবার কি? তোমাকে এখন মানেও বুঝিয়ে দিতে হবে? আমি এখনই গাড়ি থেকে গাড়ি থেকে নামবে তুমি? আর ইউ কিডিং মি? ইয়েস। খুলবে না, গাড়ি লক করা। প্লিজ তুমি লকটা। একদমই না। আমি কিন্তু জোরে চিৎকার করব, প্লিজ তুমি লক খোলো। জানালাও আটকে, বাইরে আওয়াজ যাবে না। করো না। আমি পুলিশ স্টেশনে গিয়ে তোমার এগেইনস্টে কমপ্লেইন করব। কমপ্লেন করবা আমার এগেইনস্টে? কি হবে তাতে? কোনো লাভ নেই কমপ্লেন করে। কমপ্লেন করবে আমার নামে। জাস্ট তুমি লকটা কি খুলে দিবে? ডোর খুলবে না, তুমি যাচ্ছ আমার সাথে, ওকে? আর ইউ সিরিয়াস? ইয়েস আই এম সিরিয়াস। তুমি বাধ্য করো না আমি যেন ট্রিগারটা চাপাই। প্লিজ তুমি লকটা খোলো, লক খোলো। এত বড় একজন টেররিস্টের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? আর বলো না, আমার জীবনটা একদম বিষিয়ে তুলেছিল সে। আমি তার কাছ থেকে পালাতে চেতাম, তাকে অনেকবার এড়িয়ে চলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিভাবে জানো না, সে আমাকে ধরেই ফেলতো। তুমি জানো, একবার আমি 6 মাস নিউজিল্যান্ডে গিয়ে লুকিয়েছিলাম। তো তুমি ফিরে আসলে কেন? আমার ভিসা শেষ হয়ে গিয়েছিল। আমি যদি তখন না ফিরতাম তাহলে হয়তো আমি কখনোই ফিরতে পারতাম না। আসার পর থেকে ওর উৎপাত আবারও শুরু হলো। সবসময় আমাকে তাড়া করতো, একই সব ব্যাপার ঠিক থাকলো আবার। তুমিই বলো, আমি তো একটা মানুষ, তাই না? এরকম একটা মানুষের সঙ্গে পরিচয় বা হলো কি করে? প্রথম থেকেই তুমি জানতে না যে সে এরকম একজন টেররিস্ট? না, কারোর সাথে পরিচয়ের বাহিরটা দেখি না, তার ভেতরটা বোঝা যায় না। এই যে আমি তোমার সাথে ঘুরছি, তোমাকে দেখছি, তোমাকে বা কতটুকু চিনি আমি, তাই না? আমি কি অন্যায় কিছু বললাম? না না না, একদমই না। কিন্তু তুমি তো আমার সঙ্গেই আছো। আমার ভেতর এবং বাহিরটা কি অনেক বেশি আলাদা? তুমি কি আমাকে একটু চিনতে পারোনি? হ্যাঁ, এটা সত্যি যে মানুষ একবার বিশ্বাস হারিয়ে ফেললে সে বিশ্বাস ফিরে পেতে অনেক কষ্ট হয়। আমি তোমাকে অনেক বিশ্বাস করে ফেলেছি। মনে হচ্ছে তুমি ডিপেন্ড করার মতো একজন মানুষ। আমি বুঝি না, এরকম একজন মানুষের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে? আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি। তোমাদের প্রথম দেখা কোথায় হলো বলো তো? ধুর, কার মুখ দেখে যে ঘুম ভাঙলো আজকে সকালে। প্রত্যেকটা কাজে দেরি হয়ে যাচ্ছে আমার। আমি কি বাংলা কথা শুনলাম? হে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। মি? ইয়েস ইউ।
Did I just hear Bengali language from your mouth right now? ইয়েস আসলে আমি বাঙালি ছেলে Wow! আমিও বাংলাদেশি। তাই সকালে যার মুখটা থেকে ঘুম ভাঙলো মনে হয় লাভই হয়েছে Hey! ও সরি সরি Nice to meet with you. I'm Srishti. হাই আমি মিথুন আসলে মনে প্রাণে বাঙালি তো বাংলা কথা বলতে বলতে যাচ্ছি কেউ বুঝুক আর না বুঝুক আমি তো বুঝি তাই না আপনারা দেখছি খুব মজার মানুষ। হ্যাঁ অনেক মজার তো আমি আসলে একটু তাড়ার মধ্যে আছি দেখা হবে তাহলে সি ইউ Take care. Bye. বাই আমি বুঝতেই পারলাম না জীবনের কত বড় ভুল ফাঁদে আমি পা দিয়ে দিলাম। আমরা বাঙালি, আমাদের সংস্কার ঐতিহ্য সবার থেকে একটু আলাদা। আমরা যাই করি না কেন দিন শেষে আমরা চিন্তা করি আমরা কতটুকু ঠিক করলাম কতটুকু ভুল। কিন্তু প্রত্যেকটা মানুষ তা করে না। অনেক মানুষ আছে যারা তাদের বন্ধুর বুকে গুলি চালিয়ে নির্বিকার ঘুরে বেড়ায়, তাই না বল? হ্যাঁ, এরকম হয় না বলো? মানুষের জীবনে তো হঠাৎ করে কত কিছুই না ঘটে যায়। এই নীল, কি হলো? কি হয়েছে তোমার? না না না, কিছু হয়নি, কিছু হয়নি। জানো নীল, ওর কোনো দায়িত্ব নেওয়া কখনই মন মানসিকতা ছিল না। ও বলতো একটা, করতো সবসময় আরেকটা। এভরিডে এগুলাই হতো। প্রত্যেকটা দিনও আমাকে ঠকিয়েছে সবসময়। ও প্রবণতা ছিল শুধু আমাকে ঠকানো। আর মেয়েরা ঠকতে পছন্দ করে না, এটা তো নিশ্চয়ই তুমি জানো। জানি। মেয়েরা অধিকারের প্রশ্নে খুব সতর্ক, আর উন্নত বিশ্বে তো কোনো কথাই নেই। নীল, তোমাকে না একদমই আমার অন্যরকম মনে হয়, সবার থেকে অন্যরকম। তোমাকে দেখলে মনে হয় যে তুমি বাঙালি কোনো হাজব্যান্ড, অনেক দায়িত্বশীল, অনেক সচেতন। শুধু একজন হাজব্যান্ড না, তুমি একজন ভালো বন্ধু। আর ও কি করতো জানো? ওর কাছে কাজ ছিল না। একটা মানুষের সাথে আমাকে পরিচয় করে দিব বলে ওকে ডেকেছিলাম। ওই মানুষটা তাকে জব জোগাড় করে দিত। তারপর ওই দিন আমি দাঁড়িয়েছিলাম এতটাক্ষণ I'm so sorry তুমি মনে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে না আচ্ছা এটাই তো নর্মাল না আজকে তুমি ওয়েট করছো তো কালকে আমি ওয়েট করবো না, আমি কোথাও যাচ্ছি না তোমার সাথে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কোনো কথা হলো তুমি দেখছো আমি কত দূর থেকে আসছি কত ট্রাফিক গাড়ি একটু কম বাট অনেক সিগন্যাল পার করে আসছি আর তুমি এখন বলছো তুমি যাবা না এক্স্যাক্টলি। আমি একটা জায়গায় 1 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি, লাস্ট 1 আওয়ার। আচ্ছা তুমি যে এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো এটা তো আমার সাথে যাওয়ার জন্য যদি তুমি নাই যাইতে চাইতে তো আমাকে একটা এসএমএস করে দিতে তুমি এসএমএস করেছো সেটা তো করোনি দ্যাট মিনস তুমি আমার সাথে যাওয়ার জন্যই এখানে দাঁড়িয়ে আছো দেখো এসএমএস দেখো, যে লোকের সাথে আমাদের দেখা করার কথা ছিল সে ভদ্রলোক আমাকে টেক্সট করে বলেছে সে আজকে দেখা করতে পারবে না। কেন জানো? বিকজ আমরা দেরি করে ফেলেছি। আমি বুঝলাম না তুমি কোনো ব্যাপারে সিরিয়াস না কেন? তোমার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। আমার মধ্যে দায়িত্ববোধ নেই আমি সিরিয়াস না এত কিছু ফেলে আমি এখানে আসলাম আর তুমি ওই লোকটাকে এখনো ভদ্রলোক বলছো সে কি ভদ্রলোকের মতো কোনো কাজ করছে একটা টেক্সট দিয়ে কি কাউকে বলতে হয় যে আমি দেখা করতে পারবো না আজকে আমরা না হয় তার বাসায় গিয়ে বসে থাকতাম ওয়েট করতাম তার জন্য সে আসতো তখন দেখা হয়ে যেত দেখো সব মানুষেরই কোনো না কোনো কাজ আছে, সবাই তোমার মতো এত ফালতু সময় নষ্ট করে না। এইভাবে বলো না এগুলি শুনে না আমার অনেক কষ্ট হয় মিথুন একদম ঢং করবা না, আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। আমার না সিরিয়াসলি কষ্ট হচ্ছে
মিথুন, আই মিথুন, কি হলো তোমার? তুমি এভাবে করে বলছিলে দেখে তো আমার কষ্ট হচ্ছিল। মানা করেছেন একদম ফাজলামি না করতে আমার সাথে। না সত্যি আমি কোনো ফাইজলামি করতেছি তোমার সাথে না, একদমই না। থাকো তুমি তোমার মতো। এই ওয়েট 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 কই যাচ্ছ তুমি? একদম আমাকে ধরবে না। রাস্তার মধ্যে আমি তোমার সাথে সিনক্রেট করব, তুমি আমাকে প্লিজ বাধ্য করো না। আচ্ছা আজকে না হয় লেট হয়ে গেল, ঠিক আছে, আর কখন হবে না। এই যে আমি কান ধরলাম, বসলাম, আবার উঠলাম। নেক্সট টাইম আর কোনো লেট না, আর কোনো ওয়েটিংও না। এবার তো চিল। ওকে, এবার আমরা যেতে পারি? চলো। এরপর যা হবার তাই হলো। আমরা দুজন একসাথে চলতে চলতে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে গেলাম। আমার খুব ভালো লাগতো। ইনফ্যাক্ট আমি ওকে বিয়ে করার ডিসিশন নিচ্ছিলাম। ওর কাছে জব ছিল না। আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম এবং আমার ফ্রেন্ডরা ওর জন্য তো জবও জোগাড় করে দিল। তারপরে কিছুই হলো। আই এম সরি। এখন থাক না হয়, বাকিটা পরে শুনলেও তো চলবে। তুমি জানো না, আমার যখন এসব কথা মনে হয় আমি একদমই স্বাভাবিক থাকতে পারি না। কেন আমার সাথে এমন হলো? তুমি বলতে পারো আমার লাইফটা কেন এরকম হলো? খুব স্বাভাবিক। মানুষ এত কষ্ট বুকের মধ্যে চেপে রাখতে পারে না, সেটা আমি জানি। আচ্ছা নীল, তুমি এখনো বিয়ে করনি কেন? তুমি আসবে বলে, তাই হয়তো। তোমাকে কেউ টেলিগ্রাম করেছিল যে আমি আসবো? আরে বোকা মেয়ে, এখন তো টেলিগ্রামের যুগ না, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপের যুগ। হোয়াটসঅ্যাপে তোমার ছবি এসেছিল। তাই? তোমার ফোনটা দাও তো, আমি দেখতে চাই। কই? দাও। আচ্ছা ওকে ওকে। কই? এখানে তো কোনো ছবি নেই। আরে এখানে কি খুঁজছো? এখানে তো ফোনের হৃদয়, আর আমার হোয়াটসঅ্যাপ তো আমার বুকের ভেতর। দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কিছু অনুভব করতে পারো? বুকের ভেতরে একটা গল্প তৈরি হয়। গল্পটা ভালোবাসা। গল্পটা একজন মানুষ আরেকজন মানুষের জন্য অপেক্ষা। কেন হয়, কি কারণে হয়, সেটা আমি জানি না। তুমি তো জানো আমি একদমই নর্মাল সিচুয়েশনে নেই। আমি তো তোমাকে সবকিছুই খুলে বললাম। আমিও তো শুনলাম। সৃষ্টি, হ্যাঁ দেশে তোমার কেউ নেই? ছিল, এখন তেমন কেউ নেই। মা চলে গেছে লাস্ট ফেব্রুয়ারিতে। একটা ভাই আছে, সে আমার তেমন একটা খবর নেয় না। ইনফ্যাক্ট আমিও তার খুব একটা খবর নেই। আচ্ছা, তোমার কি দেশে সবাই আছে? সবাই বলতে মা আছে। মাকে আমি অনেকবার বলেছি আমার কাছে চলে আসতে, কিছুতেই মা রাজি হয় না। তবে আমি এবার কিন্তু তোমার কথা মাকে বলেছি। মা এবার আসতে রাজি হয়েছে, কারণ সে বলল যে তার একজন সঙ্গী পাওয়া যাবে।
ইনফ্যাক্ট তুমিও তো একজন সঙ্গী পাবে, তাই না? কি হলো, তুমি এত উদাস কেন? ভাবছি ভাবছি জীবনে এত সুখ আমার সহ্য হবে কি করে। আচ্ছা, তুমি তো গায়ের সেই সংকীর্ণ বধূ নও, জীবনটাকে এভাবে কেন ভাবছো? জীবনের যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকবো, আছি। তোমাকে ছেড়ে সৃষ্টি আমি কোথাও যাব না, প্রমিস। জানি আমি না তোমাকে পেয়ে সত্যিই অনেক খুশি। তুমি আমার লাইফটাই চেঞ্জ করে দিয়েছো। তুমি দেখো আমি কতটা অভাগা, জীবনে এই মুহূর্তে এসে আমি তোমাকে পেলাম। সৃষ্টি প্লিজ, প্লিজ মন খারাপ করো না। ডোন্ট বি আপসেট, আই এম উইথ ইউ। চলো। নীল, তুমি কোথায় যাচ্ছ আর তুমি এখানে কেন এসেছো? এখানে একটা কফি শপ আছে, ওখান থেকে কফি নিয়ে ওই নিরিবিলি জায়গাটা আমরা বসবো, বসে কফিটা খাবো। আমি প্রায় আসি এখানে। তুমি কি সব গুলিয়ে ফেলছো? আমি এখানে নামবো না, প্লিজ। আমার এখানে ভালো লাগছে না। কেন? প্লিজ, আমার খুব ভয় লাগছে এখান থেকে। প্লিজ তুমি চলো এখান থেকে। আরে বাবা, আমরা ওখানে নিরিবিলিতে বসে 2 কাপ কফি খাবো, দ্যাটস ইট। তুমি বুঝতে পারছো না? প্লিজ নীল, আমি নামবো না এখানে, আমার ভয় লাগছে। চলো। আসলে ওই জায়গাটাতে আমি প্রায় বসে কফি খাই, তো তাই ভাবছিলাম যে হয়তো তোমারও ভালো লাগবে, বাট আমি একদম তোমার ওই ঘটনাটা ভুলে গেছিলাম। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। ওই জায়গাটা দেখে না হঠাৎ করে আমার সবকিছু মনে পড়ে গেল আবার। নীল, আমি না কোনোভাবে ঘটনাটা ভুলতে পারছি না। তোমার লাইফে এমন কোনো ঘটনা নেই তো? তুমি বুঝবে না কেমন ফিল হয়। আচ্ছা ঠিক আছে, এখন বোঝাবুঝি বাদ দাও, চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। এসো। ইউ নো সৃষ্টি, তুমি আমার ছন্নছাড়া জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। তুমি আমার জীবনে আসার আগে আমার জীবনটা খুবই এলোমেলো ছিল, অগোছালো ছিল, বাট তুমি আসার পর থেকে আমার সব কিছু কেমন যেন গুছিয়ে উঠেছে।
হয়েছে হয়েছে, একদম টিনেজারদের মতো কথা বলবে না। মানে কি মন ভোলানো কথা? ভালো লাগে তোমার একটু ছোঁয়া, স্বপ্ন দেখি আমি আকাশ ছোঁয়া। ভালো লাগে তোমার একটু ছোঁয়া, স্বপ্ন দেখি আমি আকাশ ছোঁয়া। আধো আলো আধো ছায়া মায়াবী রাত, মুখোমুখি বসে আছি হাতে রেখে হাত। চোখে চোখে রাখো না চোখ, বলো না মনের কথা। ও লা লা লা। আবেগে মন যদি যায় ডুবে যায়, তোমার মনের ওই নীল সীমানায়। লিখবো মেঘের গায়ে তোমার কথা, তুমি যে আমার প্রেম কবিতা। আধো আলো আধো ছায়া মায়াবী রাত, মুখোমুখি বসে আছে হাতে রেখে হাত। চোখে চোখে রাখো না চোখ, বলো না মনের কথা। লা লা লা, লা 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 লা। ও সৃষ্টি, সে কি? তুমি তুমি এই ঘরে ঢুকেছো কেন? তুমি এই ঘরে দরজা খুলে এই ঘরে ঢুকেছো কেন? তুমি আমাকে জিজ্ঞেস করছো? এই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করছো তুমি আমাকে? কি হয়েছে? আমি এই ঘরে ঢুকেছি তো, আর তুমি সবসময় এই ঘরের দরজাটা লক রাখো। আমি ভেবেছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ, তাই আমি চলে গিয়েছি। তোমার বোঝা উচিত ছিল, তোমাকে আমি পুরো ঘরের সব জায়গায় নিয়ে গেছি, এই ঘরটাতে নিয়ে যাইনি। তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে। বাস 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 বাস। তুমি আমাকে ছাড়া এই ঘরে ঢুকবে না, আমি তোমাকে বারবার করে বলছি। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এই ঘরে যাব না, আমি দরজা লক করে দিই। তোমাকে যেতে হবে না, তুমি যাও। তুমি যাও তো প্লিজ, তুমি যাও। তুমি যাও, আমি দরজা লাগাবো, যাও। ওকে চিল। ওকে। I'm sorry. আমার কাছে কোনো কিছু লুকিও না, মন খুলে সব কথা বলো। দেখবে
বুকের সব চাপা কষ্ট আর থাকবে না। আমাকে দেখো, আমি যদি আমার লাইফ স্টোরি তোমাকে না বলতাম হয়তো আমি বাঁচতেই পারতাম না, আমি মরে যেতাম। নীল, আমি যেদিন জানলাম ও আমাকে ভালোবাসে না, আমার ক্ষতি করতে চায়, তখন আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। কি হয়েছিল? সৃষ্টি, কি করছো তুমি? What are you doing? তুমি HIV পজিটিভ, ইজ দ্যাট ট্রু? আমি এটা কি করে সম্ভব? চুপ করে আছো কেন মিথুন? আমার কথা জবাব দাও প্লিজ, আমাকে জবাব দাও। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। কেন কেন তাহলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? সৃষ্টি, বিলিভ মি, আমি না তোমাকে হারাতে চাইনি। ভীষণ লোভ হচ্ছিল, কিন্তু ভয়ও ছিল যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। প্লিজ ডোন্ট লিভ মি, হেল্প মি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে। প্লিজ ডোন্ট ডু দিস। পরে আমি জানতে পারি যে সে অনেক মেয়েদের মধ্যেই এই রোগটি সংক্রমিত করছে। বলতে পারো আমি একেবারে জাস্ট ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। আর কয়েকদিন হলেই হয়তো আমিও আমার শরীরে এডস নিয়ে বয়ে বেড়াতাম। ও মাই গড, খুবই ভালো করেছো। আমার তো মনে হয় এই জন্যই পুলিশ স্টেশনে ওই হত্যার কোনো রিপোর্ট নেই। আমার জানা মতে পুলিশ স্টেশনে ওর নামে কয়েকটা কমপ্লেন আছে। হয়তো সে আরও অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিত। আমি জানি না, আমি কিছুই জানি না কিভাবে এত সব কিছু হয়ে গেল, কেমন করে এসব ঘটলো, আমি কিছুই জানি না। সব কিছু জানার প্রয়োজন নেই। তুমি তো খুব ভালো একটা কাজ করেছো, তুমি অনেক মেয়ের জীবন রক্ষা করেছো। আরে এই ধরনের মানুষ যারা তাদের নিজের মৃত্যু যন্ত্রণা অন্যের উপর সংক্রামিত করতে চায়, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর জন্য তোকে আমি খুন করেছি। আমি একজন খুনি নীল। তুমি আমাকে ভালোবেসো না, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না তুমি। যে কোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে এসে নিয়ে যাবে। আমার সাথে তোমার জীবন জড়িয়ে তোমার জীবনটাকে প্লিজ তুমি বিষিয়ে তুলো না। কিন্তু স্মৃতি, তোমার জীবনের ক্ষতর মতো আমার জীবনেও যে একটা ক্ষত আছে, যা আমাকে সব সময় দিন রাত্রি তাড়িয়ে বেড়ায়। কি সেটা? এসো আমার সাথে।
উনি কে? কে ছিল উনি? ওনার নাম রহমত। আমি অস্ট্রেলিয়ায় যখন আসি তখন একমাত্র সে আমার পাশে ছিল। আমার ভাই, বন্ধু, গার্জিয়ান, তুমি যাই বলো না কেন, রহমত ভাই। হ্যাঁ, তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক অনেক বড়। রহমতের সঙ্গে আমার সম্পর্ক ছিল এরকম যে ওনার যত বিজনেস, ওনার যত অফিস, সব আমি দেখতাম। কি রহমত ভাই, এত জরুরি তলব কেন? আমার তো অনেকগুলো কাজ পড়ে আছে, বলেন কি বলবেন? শোনো, আমি 2 মাসের জন্য দেশে যাচ্ছি, তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাচ্ছি। এই 2 মাস তুমি চালিয়ে রাখতে পারবে তো? জি জি, অবশ্যই, কেন পারবো না। দ্যাটস গুড। আর সবসময় তোমার সাথে আমার যোগাযোগ থাকবে। ফোন আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, তোমার সাথে সবসময় আমার একটা যোগাযোগ থাকবে। আচ্ছা, আপনি হঠাৎ করে দেশে যাবেন কেন? খুব ভালো একটা খবর আছে। পরিমিতার বরফটা গলতে শুরু করেছে, সে এখন আবার অস্ট্রেলিয়াতে ফিরছে। আমাকে সে ফোন করেছিল। মাই গড, খুবই ভালো খবর। আমাকে তো আগে বলেননি। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত। একটু সময় নিয়ে চিন্তা করলাম, তারপর মনে মনে ভাবলাম পরিমিতার দোষ আছে সত্যি, তাছাড়া আমারও তো কিছু দোষ ছিল। ওর কিন্তু আমার কাছে খুব একটা চাওয়া ছিল না, তার চাওয়া ছিল খুবই কম। তা এবার এলে আবার চলে যেতে চাইবে না তো? আরে না না না, যাতে না যায় সেই ব্যবস্থাই করব। কাজগুলো একটু ভাগ করে নেব, আর এবার তাকে আমি অনেক সময় দেব। তুমি তো জানো পরিমিতা খুবই একটা ভালো মেয়ে। এতদিনে বুঝলেন? বুঝেছি আমি আগেই। ইনফ্যাক্ট আমি বুঝেছি, জেনেছি, নতুন করে জানার মতো আমার আর কিছুই নেই। তারপরও জীবন তো আর সবসময় সরল পথে চলে না, কোথাও কোথাও হিসাব মিলে না, সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। আবার চেষ্টা করলে ফিরেও আসা যায়। শোনো, আমি আর পরিমিতা সেই চেষ্টাই করেছি। আরেকটা কথা, এবার পরিমিতা আসলে আমরা দুজনে মিলে তোমার একটা বিয়ের ব্যবস্থা করব। পরিমিতা ফিরছে, আপনি খুশি? চলেন, আপনার এই খুশিটা আমরা সেলিব্রেট করি। তা করা যাবে, কিন্তু আমার সবসময় মনে হচ্ছে পরিমিতা আমার অপেক্ষায় বসে আছে। তুমি একটু বসো। এ হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির ফাইলস। আমার অগাধ বিশ্বাস তুমি সব কিছু দেখে শুনে রাখতে পারবে। অনেক ভালো ফ্রেন্ড ছিল তোমার? আচ্ছা, পরমিতা কোথায়? যখন সবকিছু শেষ করে ওই মেয়েটি আসতে চাইলো, আর দেখো তখনই কি ঘটলো। উনি কি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টের কথা তুমি কি করে জানো? আমি জানবো কি করে? আমার জাস্ট মনে হলো তাই বললাম। আর ইনফ্যাক্ট মানুষ যদি হঠাৎ করে তার কাছের মানুষকে হারিয়ে ফেলে, তাহলে তার স্মৃতিগুলো এভাবেই রেখে দেয়।
হ্যাঁ, আজও তার স্মৃতি আমি আগলে রেখেছি। একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় এবং সে অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। এটা হতে পারে না, দ্যাটস ইম্পসিবল। তোমার মতো একটা রেসপন্সিবল মানুষকে দিয়ে এরকম কিছু হতে পারে না। এটা পারে 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 তুমি জানো না। আমাকে কি বলা যায় কি হয়েছিল? দেখো, আমাকে বলে দেখো, হয়তো তোমার মনের কষ্টটা অনেক কম হয়ে যাবে। বলো। Cheers. পরমিতা আসলে তার এসব হবে না, কারণ ও সব সে সহ্যই করতে পারে না। এদেশে একমাত্র সেই আছে যে এসব একদম পছন্দ করে না। শোনো, তুমি আমার ছোট ভাই, বন্ধু, সব কিছু। আমি তোমাকে ভালোবাসি, পরমিতাকেও ভালোবাসি। পরমিতা বলেছিল তোমাকে ব্যবসা থেকে আমি বের করে দিতে, কিন্তু আমি কিন্তু তোমাকে বের করিনি। তুমিও থাকবে, পরমিতাও থাকবে, কিন্তু পরমিতা সহ্য করতে পারল না, সে চলে গেল। আমি জানি সে আবার ফিরে আসছে, তোমাকে নিয়ে আবার ঝামেলা করবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার অনেক ব্যবসা, একটা সুপার শপ তোমাকে আমি দিয়ে দেব। জীবনে যেরকম স্ত্রীর দরকার, তোমার মতো বন্ধুরও দরকার। মানুষ তো আর স্ত্রী আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, এটাই কেউ বুঝতে চায় না। রাইট, এটাই মানুষ বুঝতে পারে না। এটা বোঝানোর দায়িত্ব আসলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, প্লিজ প্লিজ প্লিজ। একটু বেশি হয়ে যাচ্ছে না? কোথায় বেশি হয়ে যাচ্ছে? আরে পরমিতা চলে আসলে তো এগুলো করাই যাবে না রমত ভাই, কে বলেন? সেলিব্রেট সেলিব্রেট, ইয়েস। আজকেই হবে তোর জীবনের শেষ দিন, যত পারিস খেয়ে নে। খুন করলে? হ্যাঁ, খুন করলাম। ও অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে সে পরমিতাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। দেখো, আমি পরমিতাকে ভালোবাসতাম, কিন্তু পরমিতা রহমতকে ভালোবাসতো। আমি পরমিতাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমি কতটা ভালোবাসি ওকে,
সে বোঝেনি। আমি চাইনি পরমিতা আবার ফিরে আসুক, তাদের নতুন করে সংসার হোক। আমি সেটা সহ্য করতে পারতাম না। আর আমি জানতাম যে পরমিতা ফিরে আসলে রহমতের সঙ্গে আমার আসলে থাকা হবে না, মানে ওর কোম্পানিতে আমার আর কাজ করা হবে না। রহমতও জানতো সেটা, আর সেই জন্যই একটা সুপার শপ ও আমাকে দিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কিন্তু রহমত, উনি তো তোমাকে ভালোবাসতেন, বন্ধু হিসেবে তোমারও তো তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল, কিন্তু আমি পারিনি। আমি সহানুভূতিশীল হতে পারিনি। কেন, কি জন্য পারিনি আমি না বুঝতে পারছি না। আমি বুঝতে পারিনি যে কি করে কি হয়ে গেল। আমি প্ল্যান করে সেদিন আমি ওকে অতিরিক্ত ড্রিঙ্ক করিয়েছিলাম। নীল, প্লিজ টেক ইট ইজি, ডোন্ট ওয়ারি, যা হবার তা তো হয়ে গেছে। প্লিজ এখন তুমি এসব নিয়ে মন খারাপ করো না, প্লিজ। আমি তোমাকে এই কথাগুলো বললাম একটা কারণে, যাতে তুমি হীনমন্যতা না ভোগো। দেখো, আমাদের দুজনের জীবনে এই ঘটনা কিন্তু সেম। হ্যাঁ, তুমি বাধ্য হয়ে একজনকে খুন করেছো, আর আমি পরিকল্পিতভাবে প্ল্যান করে ওকে, মানে সেদিন আমি কিন্তু জোর করেই ওকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমি এই দুঃস্বপ্নটা ভুলতে চাই। আমি বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আর কত, জীবনের অনেক দিন তো পেরিয়ে গেল না, আর কত বলো? বাঁচবো, অবশ্যই বাঁচবো। আমরা দুজন নতুন করে আবার জীবন শুরু করব। আমরা কালই বিয়ে করছি। আপনি এখানে? আপনি না সেদিন মারা গেছেন? সৃষ্টি, পুলিশ? This is your arrest warrant, and now you're under arrest. Why, officer? We have proof that you have killed your friend, Mr. Ramad. Srishti, তুমি? Don't touch her! Wait. Srishti! Calm down, Mr. Neil. Srishti! Officer gonna have the handcuff. Srishti, কি হচ্ছে এগুলো? Hold She's on. not Shrishti. She's an undercover cop, and we've assigned her for your case. What? Yes, Police? she's right. আমি তো খুন করিনি। আমি খুন করিনি। মিস্টার নীল, একদম আর কোনো চালাকি হবে না। আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট আমার এই ফোনে রেকর্ড করা আছে। আর বাই দ্য ওয়ে, পরমিতা এখন অস্ট্রেলিয়াতে, সেই আপনার বিরুদ্ধে মামলা করেছে। মিস্টার নীল, আপনি আমাদেরকে সহায়তা করবেন, তাহলে প্রসেসটা অনেক দ্রুত শেষ হবে। আর চালাকি
করতে যাবেন না, কারণ চালাকি করলে আপনি নিজেই বিপদে পড়বেন। সো প্লিজ ডোন্ট এভার ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি তো পরমিতাকে ভালোবাসতেন, রাইট? হ্যাঁ, একটা মানুষকে ভালোবেসে তার এত বড় ক্ষতি আপনি কিভাবে করলেন? ইনফ্যাক্ট আপনি তো ভালোবাসার মানেই বোঝেন না, তাই না? উনি তো আপনাকেও ভালোবাসতে চেয়েছিল। আপনার দেয়া রিং, এটা আমি কোর্টে জমা দিয়ে দিব। কোর্ট থেকে এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। And it's a game. তোমরা দুজন মিলে আমাকে ফাঁসিয়েছ। তুমি আমার সঙ্গে চিট করেছ। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। প্লিজ প্লিজ এত উত্তেজিত হবেন না এবং আমাকে ভুল বুঝবেন না। আমার কাজ হচ্ছে ক্রিমিনালদেরকে ফাইন্ড আউট করা, অ্যান্ড আই গেস আমি সাকসেসফুলি আমার কাজটা পালন করেছি। You did. Officer, can you take this criminal out of this place, please? Please. Good job. Thank you, sir. Our next mission into Liverpool. Are you ready for that? Yes, sir. I'll see you there.